এই যে সোনু আর আমি এখনো বিছানার মধ্যে বসে আছি। দেখুন এখন বাজে প্রায় 9টা। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আর সোনুও খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখুন কম্বলের মধ্যে শুয়ে শুয়ে সোনু কি দুষ্টামি শুরু করে দিয়েছে। তো আজকের সকালটা বন্ধুরা শুরু করলাম সোনুর দুষ্টামি দিয়ে। সকালে ঘুম থেকে উঠে সোনু সারাদিন আমার পিছনে পিছনে কত আকাম করে সেগুলো দেখার জন্য বন্ধুরা সারাদিন আমার সঙ্গে থাকুন। চলুন সবার প্রথমে বিছানাটাকে গুছিয়ে নেওয়া যাক, তারপরে একে একে বাকি কাজগুলোও সেরে নেব। সোনুর বিছানা থেকে নামার পরে প্রথম কাজ হলো ব্রাশ করা, তারপরে বাকি কাজ করা। সোনুর এইসব ব্যবহারগুলো শেখাতে লাগেনি, তবে খুব সুন্দরভাবে নিজে নিজেই হয়েছে। মানে কি বলবো, ব্রাশ না করলে ওর সকালই শুরু হয় না। তো দেখুন, আর সোনুর একটু শীতকাল বলে একটু ঠান্ডাও লেগেছে, নাক দিয়ে সাদা জল বেরোচ্ছে। তো সকাল সকাল ব্রাশ করে বিছানা খাতা গুছিয়ে বন্ধুরা চলে আসলাম আপনাদের সামনে একটা টিপস শেয়ার করার জন্য। তো টিপসটা হলো, দেখতেই পেলেন আপনারা যে বাটিতে আমি অল্প একটুখানি পেস্ট নিয়েছি, আর পেস্টের মধ্যে একটু গোটা চিনি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ঠোঁটে ভালো করে মাসাজ করছি। বেশ 5-7 মিনিট ধরে সুন্দর করে করে মাসাজ করতে হবে। তো ঠোঁটটা এমন করে মাসাজ করতে হবে যাতে চিনির দলাগুলো লেগে আবার ঠোঁটটা যাতে ছুলে না যায়, ঠিক সেরকমভাবে মাসাজ করবেন। কারণ ঠোঁট আবার ভীষণ নরম জায়গা, তো তো চিনির দলাগুলো দানা দানা থাকা অবস্থা যেহেতু ঘষতে ঘষতে একটু ছুলে যাওয়ার ভয় থাকে। তো আপনারা সেটা খেয়াল করবেন, আস্তে আস্তে করে মাসাজ করবেন। বেশ 5-7 মিনিট ধরে মাসাজ করবেন এরকম করে। আর চিনির দলাগুলো আঙুলের তলায় চেপে নিয়ে মাসাজ করবেন হালকা হাতে। আমি করছি বলে মনে করবেন না যে ভীষণ জোরে জোরে করছি, না, আমিও খুব হালকা হাতেই মাসাজ করছি। আর দেখুন সোনুও করবে বলে কি উতলা হচ্ছে, তো আমি তো ওকে করতে দিচ্ছি না, কারণ চিনিতে ওর ঠোঁট কেটে যাবে। তো এটা করছি কিসের জন্য বন্ধুরা জানেন তো? মাসাজ করার পরে এই টিপসটা আমি 1-2 দিন আগেই দেখেছি বলতে একজনের কাছ থেকে শিখেছি। আর দিয়া বাড়িতে এসে করছিল, তো আমি তো দেখে অবাক। মানে এত সুন্দর, যাদের যাদের কালো ঠোঁট রয়েছে, তো কালো ঠোঁট এইভাবে মাসাজ করলে একদম গোলাপি রঙের হয়ে যাবে। যদি উঠে উঠে আপনারা 1 সপ্তাহ করতে পারেন তাহলে সত্যি সত্যি রেজাল্ট খুবই ভালো আসবে। একদিনে দেখুন কত সুন্দর রেজাল্ট এসছে। আমার ঠোঁটটা বেশ কয়েকদিন ধরে কালো কালো হয়ে গেছিলো, শীতে কিনা জানি না, তবে আমার তো খুব সুন্দর রেজাল্ট এসছে। আপনারা যদি পারেন কেউ ট্রাই করে দেখবেন, যদি আপনাদের রেজাল্ট ভালো আসে তো আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ঠোঁটের টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম, যদি ভালো লাগে সেটাও আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। তো চলুন বাকি ঘরদোরগুলো ঝাড়ু দিয়ে নিয়ে বাকি কাজ একে একে সেরে নেব, তারপরে আবার দেখা হচ্ছে পরে।
ঝাড়ু দেওয়ার পরে অফ ক্যামেরায় বাকি কাজ সব হয়ে গেছে। সকালের খাওয়া দাওয়া, বাসন মাজা, জামা কাপড় কাচা, ঘর মোছা, স্নান করানো, সনু স্নান করানো, সমস্ত কাজ সেরে নিয়ে চলে আসলাম দুপুরের খাবার বানানোর জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার রান্না হচ্ছে খুব সিম্পল রান্না, নিরামিষ। ভেজ ডাল হচ্ছে, আর উচ্ছে আলু ভাজা, আর বেতো শাক ভাজা। আমি আমার বেতো শাক ভাজাটা খুব পছন্দ করি। তো যাই হোক, অনেকদিন পরে বলতে কি এবছর ফার্স্ট বেতো শাক নিয়ে আসলাম। তো বেতো শাক ভাজা করছি, আর সোনু দেখুন কোলে বসে বসে রান্না করবে। তো দুষ্টুমি করছে বলে ওকে নিয়ে কোলে বসে বসে নিয়ে রান্না করছি। একটু হাই করো। সোনু আর আমি বসে বসে রান্না করছিলাম, আর এদিকে চলে এসছে অনলাইন বয়। অনলাইনে একটা অর্ডার করা ছিল, তো সেটা দেওয়ার জন্য চলে এসছে। তো বন্ধুরা, অনলাইনে কি অর্ডার করেছে সেটা আপনারা পরে দেখতে পাবেন। আর এটা যেহেতু দিয়ার জন্য অর্ডার করা ছিল, তো দিয়া বললো মা একটু ভিডিও করি। আমি বললাম ঠিক আছে করো। তো দেখুন, দিয়ার অর্ডার চলে আসার সাথে সাথে খোলার জন্য ব্যস্ত, আর আমাকে বললো একটুখানি ভিডিও করতে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, আর ওই যে খোলায় এত ব্যস্ত, তো দেরি আর সহ্য হচ্ছে না। আর ওদিকে আমার রান্নার যে কী অবস্থা হচ্ছে সেটা তো আর ভগবানই জানে। অনলাইনে জিনিস আনলে সেটা দেখার জন্য আর তর্স হয় না। এত মনটা উতলা হয়ে যায় যে কী এসছে, ঠিক এসছে নাকি ভুল এসছে, সেটা দেখার জন্য ভীষণ মনটা ছটফট করে। শুধু দিয়ার কেন, আমারও করে। তো বন্ধুরা দেখুন, এই যে খোলা হয়ে গেছে, আর মনটা তো ভীষণ খুশি, কারণ জিনিসটা খুব পছন্দ হয়েছে। যা দিয়েছিল ঠিকঠাকই এসছে, অসুবিধা নেই। তো এটা ছিল দেওয়ার জন্য একটা সোয়েটার। প্রত্যেক বছরে একটা করে সোয়েটার কেনে, তো এবছর বললাম আমি এরকম ধরনের একটা সোয়েটার নেব। তো আমি বললাম ঠিক আছে, অর্ডার দিয়ে দাও। তো অর্ডার দিয়েছিল, তো 29 তারিখে আসার কথা ছিল। তো যাই হোক, এটা 25 তারিখেই চলে এসছে। তো এদিকে ওদিকে একটু সুতো লম্বা ছিল, সেগুলোকে কাটার জন্য দেখুন কাঁচি দিয়ে আমি বলছি হাত আবার কেটে ফেলিস না, দেখিস। বন্ধুরা, সোয়েটারটা দিয়ারও খুব পছন্দ হয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, সোয়েটারটা দুঃখের বিষয় কি বলবো, সোয়েটারটা এসছে রিজেক্ট। তো তাড়াতাড়ি করে এক্সচেঞ্জও করে দিলাম। তো আমি বলছি দিয়া খুলে রেখে দে। সোয়েটার দেখতে দেখতে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো এর ফাঁকে আমরা খাওয়া দাওয়াও সেরে নিয়েছি। তারপরে একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে বসে পড়লাম ছিট কাটার জন্য। বন্ধুরা, কালকে বানিয়েছিলাম এই প্রিন্সেস কাট ব্লাউজটি, তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এতক্ষণে চলে আসলাম, প্রিন্সেস কাট ব্লাউজ দেখানোর পর চলে আসলাম ছিট কাটতে। তো বন্ধুরা, একে একে আমি প্রায় 4টে ব্লাউজ পিস কেটে নিলাম। তো ভিডিও অন করা হয়নি, তো দিয়াকে বললাম, ভিডিও অন করা হয়নি বলতে কি, দিয়া ফোন নিয়ে রিলস দেখছিল। তো দিয়াকে বললাম যে দিয়া একটুখানি ভিডিও করে দে তাড়াতাড়ি করে, কারণ আবার যেতে হবে একটু 25 ডিসেম্বরের মেলায়। তো ভাবছি তাড়াতাড়ি করে সিটগুলো কেটে গুছিয়ে কমপ্লিট করে নেব। আর সোনু রয়েছে একটুখানি রাস্তার দিকে। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে। তো যাই হোক, আমারও একটু সকাল সকালই শীত লাগে, তো তাড়াতাড়ি করে শীতের পোশাক পরে নিয়ে তাই সিট কাটতে বসেছিলাম। তো তাড়াতাড়ি করে সিটটা কেটে নিচ্ছি। দেখুন এত ব্যস্ততার সাথে সিট কাটছি যে কি বলবো। তো চলে আসলাম বন্ধুরা, গুছিয়ে রেডি হয়ে সোনুকে গুছিয়ে রেডি করে নিয়ে চলে আসলাম 25 ডিসেম্বরের মেলায়। তো বন্ধুরা, এটা ছিল গির্জার ভেতরে। গির্জার ভেতরটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো যেহেতু লোক অনেক ভিড়, তো ভালো করে ভিডিও করতে পারছি না। দেখুন এগুলো ছিল গির্জার চারিপাশে এক একটা সিনারি, যীশু খ্রিস্টের যে জন্মবৃত্তান্ত। তো সেগুলো চারিদিকে এত লোকের ভিড় যে কি বলবো, সবাই রিলস বানাতে ফটো তুলতে এত ব্যস্ত। আমরাও তাড়াতাড়ি করে একটুখানি ব্লগ করে নিলাম। আর দিয়া বলছে মা আমি ভিডিও করব বলতে কি ফটো তুলবো। তো আমি বললাম ঠিক আছে, তো ভালো একটা জায়গা দেখে ফটো তোলো। গির্জার ভিতরে কোণার দিকে ছিল যীশু খ্রিস্টের বড় একটা মূর্তি দাঁড় করানো। তো দিয়া বললো যে মা এখানে দাঁড়িয়ে আমি ফটো তুলবো। তো আমরা তাড়াতাড়ি করে সেখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে নিয়ে চলে আসলাম বাইরে।
বন্ধুরা, এই ছিল আমার আজকের সারাদিনের ব্লগ। তো আমার ব্লগটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।